হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। তোমাদের প্রতিযোগিতায় আজকে কনস্টিটিউশনের এনটিপিসির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু টপ 25 কোশ্চেন নিয়ে চলে এসেছি। সামনে এনটিপিসি এক্সাম আছে, আর এই এনটিপিসি এক্সামের জন্য তোমাদের কনস্টিটিউশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা সকলেই জানো, শুধুমাত্র ম্যাথ বা শুধুমাত্র জিআই কিন্তু তোমাদের সিলেকশন আলটিমেটলি দেবে না। আলটিমেটলি সিলেকশন কিন্তু জিকের ওপর বেস করেই হবে, কারণ যে পরিমাণ কাট অফ আসছে, তো জিকে ভীষণ স্ট্রং হওয়া গুরুত্বপূর্ণ। আর আমি যে কোশ্চেন গুলো করাচ্ছি, আশা করা যায় সেই কোশ্চেন থেকে বেশ কিছু হয়তো কমন আসলেও আসতে পারে। এইভাবে তো বলা যায় না যে কমন আসবেই, কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। First question হচ্ছে, the Constitution Assembly drafted the Constitution for independent India. It was set up under Cabinet Mission Plan. Option D. Next question. In which year India declared a republic? এই যে রিপাবলিক কোন সালে ঘোষণা হয়েছিল ইন্ডিয়া? তো এটা হচ্ছে 1950। Who was the president of the Constituent Assembly of India after independence? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি যতটা চেষ্টা করেছি কনস্টিটিউশনের এই কোশ্চেন গুলো খানিকটা হলেও চ্যাপ্টার ওয়াইজ সাজানোর, পরে আরো আসবে ভিডিও। Who chaired the first meeting of the Constitution Assembly of India? এটা কে হবে? এস সিনহা। Dr. S. Sinha preside over the first meeting of the Constitution Assembly of India on December 9, 1946. The first meeting of the Constitution Assembly was held in the library building of the council chamber in New Delhi. The oldest member of the house, Dr. S. Sinha, was elected as a temporary president of the assembly. আমরা সবাই জানি এস সিনহা কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। তো তোমরা আমাকে কমেন্টে জানাও পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হলেন তারপর। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য গিভেন ইজ নোন অ্যাজ আ, আচ্ছা, তো এখানে যিনি মানে আমাদের যে কনস্টিটিউশনটা হয়েছিল না, তো কনস্টিটিউশনে যে মানে লেখাটাকে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ, উনি লিখেছিলেন। অপশন ডি। The reason for the Constitution of India to be republic, that is, এটার অপশন হবে অপশন ডি, provided for an elected parliament, provides for an elected parliament. তো রিপাবলিক কেন, রিপাবলিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিপাবলিক কেন? আমরা জানি আমাদের ইলেক্টেড পার্লামেন্ট, তাই জন্য ইলেকশন হয়, তাই জন্যই। এটা খুব সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, মেন ড্রাফটার কে ছিলেন আর্টিকেল 370-এর? 370 তো অ্যাবলিস্ট হয়ে গেছে, কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারে। তো এটার যিনি ড্রাফটার, আমরা জানি কনস্টিটিউশনের ড্রাফটারকে আমরা বি আর আম্বেদকর বলি, কিন্তু 370 কিন্তু বি আর আম্বেদকর ড্রাফটিং করেননি। 370 যিনি মানে ড্রাফটিং করেছেন সেটা হচ্ছে গোপালাস্বামী আয়ানগার। মেবি আয়ানগার প্রোনাউন্সিয়েশন রং হতে পারে, কারণ এটা সাউথের প্রোনাউন্সিয়েশন। অ্যাকচুয়ালি যে 370 সেটা বি আর আম্বেদকর উনি রিফিউজ করেছিলেন। উনি বলেছিলেন যে উনি এটা করবেন না, ড্রাফট করবেন না। তো তাই জন্য যে জওহরলাল নেহেরু উনি এই গোপালাস্বামী আয়ানগার ওনাকে অ্যাপয়েন্ট করেন 370-এর জন্য, যে উনি এই ড্রাফটটা যাতে করে দেন। কিন্তু আমরা সকলে জানি
এই যে 370 যেটা জম্মু কাশ্মীর রিলেটেড, এটা কিন্তু 2019 সালে এটা রিভোকড হয়েছে। নেক্সট কোশ্চেন, in which state genre introduced as objective resolution? এটা জানি আমরা 13ই ডিসেম্বর 1946। 13ই ডিসেম্বর 1946 হচ্ছে এই যে অপশন বি, 13ই ডিসেম্বর 1946। The objective resolution নিয়ে যদি কিছু বলি, the objective resolution 1946 was introduced by Jawaharlal Nehru in the very first session of the Constitution Assembly. তো এটা নিয়ে আরো কোশ্চেন রেখেছি, তো নেক্সট কোশ্চেনের দিকে যাই। যেটা বলছিলাম, during the formulation of the Indian Constitution, who among the following president of objective resolution? তাহলে তোমাদের এর আগেই বললাম কে, জওহরলাল নেহেরু। এর আগের কোশ্চেনই তোমাদেরকে বললাম। এই যে before the forming of the Constitution of India as objective resolution was purpose, এটা হচ্ছে জওহরলাল নেহরু। আমি একই টাইপের কোশ্চেন বারবার রেখেছি, এখানে 3টে কোশ্চেন রেখেছি, তার কারণ মোডটা বোঝার জন্য কোশ্চেনটা চেঞ্জ করে দেওয়া হয়। তো অনেকের হয়তো ভাষাগত দিক থেকে প্রবলেম হয় বা ঘুরিয়ে দিলে বুঝতে অসুবিধা হয়, জানা কোশ্চেনও অনেকে ভুল করে আসে, তাই জন্য যাতে তোমরা ভুল না করো তার জন্যই আমি এটা রেখেছি, যাতে তোমাদের এই মোডটা কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে এই মোডটা বোঝার সুবিধা হয়। এই যে এখানে আমাদের কনস্টিটিউশন after how many years of debated the Constitution of India was signed? এই যে কোশ্চেনটা এটা কিন্তু পিওয়াইকিউ, এখানে অনেক কোশ্চেনই পিওয়াইকিউ আছে, এটা এই জন্যই রেখেছি। এখানে পিওয়াইকিউ তে অ্যান্সারটা ঠিক ছিল না, অসম্পূর্ণ ছিল। এখানে অপশনে 2 বছর দেওয়াটা ঠিক হয়নি, তাহলে এখানে দিতে তো 2 বছর 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ, বা এখানে 5 4 3 2 এইভাবে তো হয় না, তো এটা তো কমিশনের একটা কোশ্চেন, আমি তো চেঞ্জ করতে পারি না। সেই জন্য এটা এখানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওই জন্য ঠিক অ্যান্সারটা লিখে রেখেছি 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ অ্যাপ্রক্সিমেটলি 3 ইয়ার্স। সেই হিসেবে আমরা অ্যান্সারটা 3 ইয়ার্স করব। যদি কমিশনের তরফ থেকে এই ধরনের কোশ্চেন আসে, মানে অপশন আসে, তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা 3 ইয়ার্স করা হবে। কিন্তু যদি অপশনে 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ থাকে তো সেটাই অ্যান্সার করা হবে। অ্যাকচুয়াল অ্যান্সার হবে 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ। এটা কমিশনের তরফ থেকে কোনো কারণে ভুলবশত এই অ্যান্সারটা এইভাবে রিপ্রেজেন্ট অপশন গুলো দেওয়া হয়নি, রিপ্রেজেন্ট করা হয়নি। তো যদি এইরকম হয় তো সেই ক্ষেত্রে 3 ইয়ার্স, বাট কিন্তু অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ, অ্যাপ্রক্সিমেটলি 3 ইয়ার্স। এখানে আই অলসো মেনশন দ্যাট approximately 3 years. Next question. আচ্ছা, এখানে একটা fill in the blanks এর মতো, the constitution was adopted and enacted by constitution assembly. এটা হচ্ছে অপশন ডি 26শে নভেম্বর 1949, এই যে অপশন ডি। নেক্সট কোশ্চেন, who was the first foreign minister of independent India? এরা হচ্ছে JL নেহেরু, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু মানে হচ্ছে অপশন সি। তো এই যে ফার্স্ট মিনিস্টার কে কে ছিলেন, তোমরা এইটার একটা চার্ট করবে, এটা করে রাখবে, এটা পড়বে। এটা অনেক কোশ্চেন, শুধুমাত্র এনটিপিসির কথা আমাদের ভাবলে তো হবে না, আরো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনে আসে, মানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তোমাদের যদি কোনো সমস্যা হয় যে হ্যাঁ আমরা এই চারটা মনে হয় যে চাই, তো তোমরা কমেন্টে করো, বলো, আমি কিন্তু তোমাদেরকে মানে কমেন্টেই উত্তরটা দিয়ে দেবো। বা তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলেও আমি কিন্তু এটা বললে উত্তর দিতে পারি। The total
number of article that was present originally in the Indian constitution during the implementation is? অ্যাকচুয়ালি মানে আমাদের যে ভারতের যে কনস্টিটিউশন সেইটা যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তো সেই সময় কতগুলো আর্টিকেল সেই কনস্টিটিউশনে ছিল, কারণ আমরা জানি পরবর্তী ক্ষেত্রে কমেছে বেড়েছে এরকম একটা ব্যাপার হয়েছে। তো এইটা হচ্ছে অপশন ডি, মানে হচ্ছে 395। এটা হচ্ছে কিন্তু ইনিশিয়াল স্টেজে এই নাম্বারটা আর্টিকেল ছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট? আচ্ছা, এটা কিন্তু ডবল হয়েছে, জওহরলাল নেহেরু। Which article of our constitution says that the speaker will have the final casting vote in the event of equality of vote in the house? তো এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল 100। আর্টিকেল 100 অ্যাকচুয়ালি আমরা জানি স্পিকার কিন্তু আমরা আর্টিকেল 100টা দেখলে দেখতে পারবো chairman or speaker or person acting as such shall not vote in the first instance but shall have the exercise a casting vote in the case of an equality of vote। যখন ইকুয়ালিটি হয়ে যাচ্ছে, ভোটটা ইকুয়াল হয়ে গেল, মানে ট্রাই হয়ে গেল, ভোটটা ইকুয়াল ইকুয়াল হয়ে গেল, তো তখন যে কে কাস্ট করবে? স্পিকার কাস্ট করবে। তো এইটা বলা আছে কোথায়? আর্টিকেল 100। তোমরা আমাকে কমেন্টে জানাও আর্টিকেল 100 কোন পার্টের আন্ডারে পড়ছে। নেক্সট কোশ্চেন, describe a secular state। আমরা সকলে জানি ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার স্টেট। তো এই যে সেকুলার স্টেট সেটা কিভাবে কিভাবে হচ্ছে, মানে এটা কিভাবে বোঝা যাচ্ছে যে এটা সেকুলার স্টেট? দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এই যে অপশন এ। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। An introductory statement in a constitution that state the reason and guiding values of the constitution are called preamble। preamble কিন্তু আমাদের introductory statement কনস্টিটিউশনের, আই মিন কনস্টিটিউশনের মধ্যে কি আছে সেইটার একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বা সেটার একটা আভাস, সেটা কিন্তু আমরা প্রিয়াম্বেলের মধ্যে পাচ্ছি। তো এটার আনসার তার মানে হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, কেসবা ভারতী কেস খুব 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 ইম্পর্টেন্ট অ্যান্ড বহু কোশ্চেন আসে। 1973 streamed the question that the preamble can be amended। এই যে অপশন সি। Which of the following is right of an Indian citizen due to India's acceptance of secularism? আচ্ছা, আমরা সকলেই জানি ইন্ডিয়া কিন্তু একটা সেকুলার কান্ট্রি। তো এটার আনসার হচ্ছে রিলিজিয়ান, আমাদের যে কোনো কারোর যে কোনো কোনো রিলিজিয়ান প্র্যাকটিস করার স্বাধীনতা আছে। যে হিন্দু সে হিন্দু করতেই হতেই পারে, সেই রিলিজিয়ান সে প্র্যাকটিস করতে পারে, যে মুসলিম সে মুসলিম রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারে, যে জৈন। তো আমরা জানি যে আমরা সেকুলার কান্ট্রি আর এখানে সবাই সমান। তো এটার অ্যান্সার হচ্ছে রাইট টু ফলো দ্য রিলিজিয়ান অ্যাজ পার দেয়ার উইল। প্রত্যেকের সেই স্বাধীনতা আছে, সে তার নিজস্ব ডিজায়ার মতন সে তার নিজের ইচ্ছা মতন সেই ধর্মকে
পালন করতে পারে। ধর্ম তো সেটাই যেটা মানুষ ধারণ করে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। তো সেইটা আমাদের কনস্টিটিউশনে পুরোপুরিভাবে সুন্দরভাবে ক্লিয়ার করা আছে। তো নেক্সট কোশ্চেন, in the preamble of the Indian Constitution the term socialism derived, তো এটা হচ্ছে আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে রাশিয়ান রেভলিউশন। The word republic used the preamble of the Constitution of India indicates is that the head of the country is elected representative. আমাদের আমাদের যে ইলেকশন হয় তার জন্যই তো আমরা রিপাবলিক, আমরা তো রিপাবলিক কান্ট্রি, ঠিক সেটাই। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইন্ডিয়া ফ্রম দ্য ফলোইং। তো আমাকে স্টেটমেন্ট গুলো পড়তে হবে, তবেই তো বুঝবো যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। ইন্ডিয়া এটা তো নয়। এইরকম ক্ষেত্রে আমরা আগে অপশন এলিমিনেশন করব। তার মানে এ বাদ চলে গেল, এ কোনোভাবেই নয়। আচ্ছা, ডিফারেন্স এটাও নয়, এটাও নয়, ইভেন ইন্ডিয়া লিভিং এটাও নয়। তাও এইটা কি হলো, ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। যখন দেখবে এইরকম কোনটা কারেক্ট স্টেটমেন্ট, তো তোমরা না অপশনে আগে এলিমিনেশন করতে শুরু করবে। এলিমিনেশন করতে থাকলে এটা তো না হয় সোজা কোশ্চেন লাগছে, কিন্তু যখন বড় বড় সেন্টেন্স দিতে থাকে তো সেটা খুব নার্ভাস হতে লাগে এবং সেটা খুব মানে ভুল হয়ে যায়। তো অপশন আগে এলিমিনেশন করতে থাকবে, তাহলে দেখবে সেটা সুবিধা হবে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। আচ্ছা, তো আমাদের 25টা কোশ্চেন এইখানেই শেষ হচ্ছে আজকের মতো। আবার আসছি অন্য কোনো সাবজেক্ট নিয়ে। কনস্টিটিউশনের আবার ক্লাস লাগলে তোমরা বলো কমেন্টে, আমি আবার ক্লাস নিয়ে আসবো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেন গুলো থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে, বা রিলেটেড কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।